আজকে প্রকাশিত হবে এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে গতকাল থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে শুরু করে দিয়েছে। আর এদিনই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ঝাঁটাপেটা করার দাওয়াই শোনা গেল বাসন্তী তৃণমূল বিধায়কের গলায়। জানিয়ে শুরু হলো নতুন বিতর্ক। পশ্চিমবাংলার গ্রামের মানুষরা ঝাঁটা নিয়ে তৈরি আছে মোকাবিলা করার জন্য। কেন্দ্রীয় বাহিনীকে যারা ঝাঁটা মারার কথা বলছেন, যে সমস্ত বিধায়করা, আমি তো নির্বাচন কমিশনকে বলবো সেই সমস্ত বিধায়কদেরকে ভোটের সময় ক্লোজ করা উচিত। শুক্রবার থেকেই রাজ্যে আসতে শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নদিয়ার তাহেরপুরে পৌঁছে গেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর সেদিনই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ঝাঁটাপেটা করার দাওয়াই শোনা গেল বাসন্তীর তৃণমূল বিধায়কের মুখে। কেন্দ্রীয় বাহিনীর কাজ কেন্দ্রীয় বাহিনী করবে। যদি কোনো কারণে আমাদের সাধারণ মানুষের ওপরে তারা অবৈধ বা বেআইনিভাবে যদি অত্যাচার করার চেষ্টা করে, তাহলে কিন্তু পশ্চিমবাংলার গ্রামের মানুষরা ঝাঁটা নিয়ে তৈরি আছে মোকাবিলা করার জন্য। ঝাঁটাপেটা করবে যদি অন্যায়ভাবে সেন্ট্রাল পুলিশ যদি মারে, আমাদের গায়ে হাত দেয় সাধারণ নাগরিকদের। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাকযুদ্ধ এ রাজ্যের নতুন নয়, এবারও তার ব্যতিক্রম হলো না। এই রাষ্ট্রীয় সন্ত্রাস শব্দটি পশ্চিমবঙ্গে হচ্ছে বামপন্থীদের তৈরি করা, বামপন্থীদের সৃষ্টি করা, তাদের দ্বারা ব্যবহৃত একটি শব্দ। আমরা বলি না যে তৃণমূল কংগ্রেসের সরকার নামে চলছে, আদপে এটি বামপন্থীদের সরকার, সেটা আরেকবার প্রমাণিত হলো। এবং এইভাবে কেন্দ্রীয় বাহিনীকে যারা ঝাঁটা মারার কথা বলছেন, যে সমস্ত বিধায়করা, আমি তো নির্বাচন কমিশনকে বলবো সেই সমস্ত বিধায়কদেরকে ভোটের সময় ক্লোজ করা উচিত। তাদেরকে যেন ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত, ভোটের প্রচারে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত। বিগত দিনগুলোতে যখন কেন্দ্রীয় বাহিনী এসছে, আমরা দেখেছি কেন্দ্রীয় ফোর্সের কিন্তু খুব একটা এফেক্টিভনেস আমরা দেখিনি, কখনো দেখিনি। পিপল ডেজ, পোল ডে এবং পোস্ট পোল ডেজে অ্যাজ পার এমসিসি তোমাকে কিন্তু পুরো এন্টায়ার 100 মিটারটাকে একদম পুরো নো ম্যানস এন্ট্রি করে দিতে হবে অ্যাজ পার গাইডলাইন্স অফ এমসিসি, মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী। সুতরাং সেখানটা কিন্তু চরমভাবে গার্ড দিতে, খালি বুথের গেটের সামনে দাঁড়িয়ে থাকলে কিছু হবে না। এরপরে 200 মিটারের ওপারে যে বুথগুলো করে রাজনৈতিক দলগুলো, 3 জন বা 4 জনের বেশি কেউ থাকবে না সেখানে প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে। শ্যামল মণ্ডল যেখানকার বিধায়ক, সেই বাসন্তী কেন্দ্র পড়ছে বারুইপুর পুলিশ জেলার মধ্যে। প্রথম ধাপে বারুইপুর পুলিশ জেলায় শনিবার থেকে মোতায়েন করা হবে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর তারা মাঠে নামার আগেই হুমকি হুঁশিয়ারি দিয়ে রাখলেন খোদ স্থানীয় বিধায়ক। নির্বাচন ঘোষণার 20-22 দিন আগে যে পাঠাচ্ছে, তার মানে একটা গভীর চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি। যদি তারা পায়ের ওপর পা তুলে দিয়ে অন্যায়ভাবে যদি আক্রমণ করার চেষ্টা করে, যদি বিনা কারণে যদি অছিলায় বিনা কারণে যদি তারা হেনস্থা করার চেষ্টা করে, তাহলে মহিলারা তাদের ঝাঁটাপেটা করবে। তৃণমূল ভয় পাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এলে পরে ওদের ছাপ্পা মারাটা হবে না, ছাপ্পা বন্ধ হয়ে যাবে, সেই জন্য এরকম করছে। কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মারতে এলে কেন্দ্রীয় বাহিনী কি করে বসে থাকবে নাকি? কেন্দ্রীয় বাহিনী যা মারার মারবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনৈতিক তরজার পারদ যেভাবে চড়ছে, তা দেখে অনেকে প্রশ্ন তুলছেন এরপর ভোটের সময় কি হবে। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।